ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। তুমি ঘোর উর্মি ভঙ্গে মহাবত তার সঙ্গে, এ ভবসাগরে কে মা খেলিতেছ বলো না। শিবময়ী মূর্তি তোর শুভঙ্করী একই ঘোর, সুখ দুঃখ ধরি করে করো সবে ছলনা। এতই কি তোর কাজ সদা ব্যস্ত বিশ্ব মাঝ, অশান্ত ধরায় কি গো শান্তি দান বাসনা। যে ছিঁড়েছে কর্মপাশ তারে করি চিরদাস, নিত্য শান্তি সুধারাশি পিয়াইতেছ জননী। কার্যকরী ফল চায় কিত ফল দিতে তাই, সদাই আকুল তুমি ওগো হর ঘরণী। জানি মা তোমায় আমি কর্মপাশে বাঁধো তুমি, বেঁধো না বরদে মোরে নাশ দুঃখ রজনী। ওকা কাকা কি ব্যাকগ্রাউন্ডটা বিচ্ছিরি না একদম? কি ব্যাকগ্রাউন্ডটা প্লাস্টিক, মশারি ফশারি ভাঙা দেয়াল। তা তুই লোকে জানবে নাকি এটা রাজার বাড়ি? তো তোর শাশুড়ি জানে নাকি? আমরা তো দেখছে যে তোকে তো দেখবে। হ্যাঁ, তা কি হয়েছে? আমি যে বাড়িতে সে বাড়িতে সে পেছনেটা লাগিয়ে দে, ব্যাকগ্রাউন্ড করে দে একটা ব্যাকগ্রাউন্ড করে দে। আমি তোর ঘরে এসে ওখানে কি হতো, ওর বসা যাচ্ছে না, ঘরে বসা যাচ্ছে না, নিরিবিলি কথা বলবো। এ ভাই এক্সট্রা দাম কত ভাই? এক্সট্রাটার দাম? স্ট্যান্ড না, এটা ছাতার। হ্যাঁ, দাম কত? ছাতার দাম কত? তা আমি জানি না, ব্যাংক থেকে ও দিয়ে দিয়েছে, তাহলে তো কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তুমি ঘোর উর্মি ভঙ্গে মহাবত তার সঙ্গে, এ ভবসাগরে কে মা খেলিতেছ বলো না। শিবময়ী মূর্তি তো শুভঙ্করী একই ঘোর, সুখ দুঃখ ধরি করে করো সবে ছলনা। এতই কি তোর কাজ, এতই কি তোর কাজ সদা ব্যস্ত বিশ্ব মাঝে, সদা ব্যস্ত বিশ্ব মাঝ। অশান্ত ধরায় কি গো শান্তি দান বাসনা। যে ছিঁড়েছে কর্মপাশ তারে করি চিরদাস, নিত্য শান্তি সুধারাশি পিয়াইতেছ জননী। কার্যকরী ফল চায় কিত ফল দিতে তাই, সদাই আকুল তুমি ওগো হর ঘরণী। জানি মা তোমায় আমি কর্মপাশে বাঁধো তুমি, বেদনা বরদে মোরে নাশ দুঃখ জননী। কি কারণে কার্য চয়
জগতে প্রকট হয় সুকৃত দুষ্কৃত কিংবা ললাট লিখিত রে, কেহ না দেখিয়া কুল কহে অদিষ্ট মূল, ধর্মাধর্মে সুখ দুঃখ এ নহে নিশ্চিত রে, স্বতন্ত্র বিধানে যার বদ্ধ আছে এ সংসার, সে মূল শক্তির আমি সদাই আশ্রিত রে। যাহার বিভূতি চয় লোকপাল সমুদয়, যাহার আমি অর্থাৎ যাহার অমিত শক্তি কোনো বাধা মানে না, জন্ম মৃত্যু জরাবেধি যে সাগরে নিরবধি, সে অনন্ত জলনিধি যাহাদের রচনা, প্রকৃতি বিকৃতিকারী এইসব কর্মচারী, যার বলে বলিয়ান করি তারি অর্চনা। আমরা প্রার্থনায় আসি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে ওং তাপহারিণে। আজ কি বার, কি নক্ষত্র, কি ক্ষণ, আজকে জন্মে কি দোষ আছে, মৃত্যুতে কি কি দোষ আছে, সমস্ত কিছু আপনি পাবেন পঞ্জিকাতে। তাই সর্বক্ষণ আপনি ঈশ্বরের নাম চিন্তা করতে পারবেন না এই কলিযুগে। আপনাকে পেট চালানোর জন্য সর্বদা সেটার চিন্তা ব্যস্ত থাকতে হয়। একজন নয়, বারবার তিনি বলে গেছেন, যদা যদা ই ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রী রামকৃষ্ণায় তে নমো নমঃ। যদা যদা ই ধর্মস্য গ্লানি ভবতি ভারত। আমরা এই শ্লোকটি বারবার উচ্চারণ করি। তাই স্বামী শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দ তিনি ভগবানের জন্য জীবন দিয়েছিলেন। কেউ কেউ দেশের জন্য জীবন দেয়, কেউ কেউ নিজের পিতামাতার জন্য জীবন দেয়, কেউ কেউ স্ত্রীর সুখের জন্য, স্ত্রীকে ভালো রাখার জন্য জীবনপাত করে। তারাই হচ্ছে বদ্ধ। কথাগুলো যেই বলুক না কেন, কথাগুলো তো সত্য। আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে ঘরে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে ঘরে মা সারদামণির ছবি, ঘরে ঘরে স্বামী বিবেকানন্দর ছবি, খাওয়ার টেবিলে, পড়ার টেবিলে, বিড়ির প্যাকেটে লোকনাথ বাবার ছবি, সিগারেট প্যাকেটে লেখা আছে ধূমপান করিলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হতে পারে।
ঠাকুর শ্রীরামকৃষ্ণের ক্যান্সার হয়েছিল, তিনি তামাক সেবন করতেন, নাকি গিরিশচন্দ্রের পাপ নিয়েছিলেন, এটা নিয়ে তর্ক আছে, বিতর্ক আছে। কিন্তু যারা বিশ্বাস করেছেন গিরিশচন্দ্রের পাপ নিয়েছেন, ভাই তুমি কি করে জানলে? তোমাকে কে বলেছে? তুমি কারোর কাছে শুনেছো, শাস্ত্র পড়েছো, যেটা বিশ্বাস করেছো? তুমি কি রামকৃষ্ণকে দেখেছো, না সেই সময় তুমি জন্মেছিল সে কথা মনে আছে? তাই ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা, নট ইন্টারন্যাশনাল সোসাইটি ফর সুব্রত। যদিও সুব্রত নামটা ভগবান শ্রীকৃষ্ণেরই নাম, তার অনন্ত কোটি নাম, তার মধ্যে 108টা নাম আমরা গীত বাধ্য করে থাকি। শঙ্খচক্র গদা পদ্মধারী, কি সুন্দর সুশোভিত কিরীট ও মুকুটধারী, যার জন্ম হিরণ্যময়ী গর্ভে, যার জন্ম, তিনি ভগবান। ভগবানের জন্ম আছে, ঈশ্বরের জন্ম নেই। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের প্রতি, কারণ ঈশ্বরই হচ্ছেন জগতের মা। যত নারী আছে, যত নারী আছে, যত নারী আছে, যত নারী আছে, যত্র যত্র নারী তত্র মা। ভোগ করবেন আপনি কাকে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের জীবনে সেটা প্রতিফলিত করেছেন। আপনি আমি আর কেউ পারেনি, কোনো অবতারে পারেনি। ভগবান শ্রীকৃষ্ণ তিনিও এই রহস্যময় ব্রহ্মময়ীর খেলায় তিনিও কেঁদেছেন, রামও কেঁদেছেন, যিশু, মোহাম্মদ, চৈতন্য সবাই কেঁদেছেন। কেউ কেউ বলবেন যিশু তো বিয়ে করেনি, তার আবার কাম কিসের? কাম সবারই ছিল, কাম সবারই ছিল। কাম মানে হচ্ছিল যেটা আপনারা ভাবছেন, যেটা ধরার চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন মনে মনে, সেটা নয়। সেটা হলো কাম শাস্ত্রে আছে। কিন্তু শাস্ত্রে যেটা কামের কথা লেখা আছে, যে আমাদের 6টি রিপু প্রধানত হচ্ছিল কাম। কাম যদি শরীরে নাই থাকতো, তাহলে আমাদের জন্ম মৃত্যু এই মহাভয় খেলার মধ্যে আমরা থাকতে পারতাম না। এই কথাটা সম্পূর্ণ ভুল কিন্তু নয়। ভ্রান্তি রূপে সংস্থিতা নমতস্যই 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 নমোই নমঃ। ওম শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমঃ। সর্বভূতে তিনি আছেন, তিনি ঘটে ঘটে আছেন, পটে পটে আছেন, গৃহে গৃহে আছেন, বাড়িতে বাড়িতে আছেন, বাসে ট্রামে আছেন। আমার কথা আপনারা যখনই শুনবেন, দেখবেন একটা অনুভূতি রাজ্যে আপনি প্রবেশ করছেন। এটা সত্যটা সত্য, কারণ আপনার ভেতরে যে কথাগুলো আগে হয়েছে, পরে হয়েছে, বা ভিডিও শোনার পরে বা দেখার পরে বা লোকের মুখে শোনার পরে একটা প্রতিক্রিয়া হয়েছে, মানুষটি কে জানবো, সে কি নোংরা না আবর্জনা, না সাধু না গৃহস্থ, না ট্যাক্সি চালক না অটো চালক, না সাইকেল চালক, না বাইক চালক, কি? কিন্তু এখানে প্রশ্নের সমাধান নয়। সমাধান হবে কখন? যখন তুমি নিজেকে জানতে পারবে যে তুমি কে। যখন গুরুমা নিজে থেকে তোমাকে বলবে, এসো বাবা, সাধন কাকে বলে আমি তোমাকে শেখাবো। গুরু মা যদি থাকে, তাহলে গুরু বাবাও আছে।
কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ব্যক্তিগত লাইফের সাথে আমরা যেন জড়িয়ে না পড়ি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ব্যক্তিগত লাইফের সাথে কেন আমরা যেন জড়িয়ে না পারি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছে একটা সাধনের আমি একটা ছাঁচ রেখে গেলাম কীভাবে সাধন করতে হয়, কিন্তু ছাঁচটাকে আমরা বারবার ভেঙেছি। সাংসারিক আর গৃহীদের মধ্যে ত্যাগী আসেনি। ত্যাগী গাছ থেকে পড়ে না বাবা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাছ থেকে পড়েনি, মোহাম্মদ, যিশু, বুদ্ধ কেউ গাছ থেকে পড়েনি। সবাই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে। প্রত্যেকের সিস্টেম আলাদা আলাদা, ক্ষণ আলাদা, তিথি আলাদা। একে বলছে তন্ত্র। বহুমুখী বিদ্যা একটা স্কুল আছে, সেখানে বহু রকম বিদ্যা শেখানো হয়। কিন্তু গিয়ে শুনি এটা স্কুলে শুধু ইংলিশ আর বাংলা, হিন্দি এরকম কয়েকটা সাবজেক্ট, আর তারা তাদের মহারাজ বুদ্ধিস্ট অর্থাৎ বুদ্ধকে, ভগবান বুদ্ধকে মান্য করে। তাই ওখানে প্রচলিত যে টিপিটক তার উপরেও আলোচনা করা হয়। তাই ওখানে লেখা আছে বহুমুখী শিক্ষা। কিন্তু বহুমুখী শিক্ষা যখনই হবে যখন আপনি কথামৃত পাঠ করবেন। কথামৃত হচ্ছে হলো বহুমুখী বিদ্যা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কোন পথে, এমন কোনো ধর্ম নেই পৃথিবীতে যা আজও পর্যন্ত জন্মায়নি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই কথাও বলে গেছে। ভালো করে কথামৃত করবেন, একটা বিপ্লব তৈরি হবে। কিসের মধ্যে বিপ্লব? নিজের দেহের ভেতরে বিপ্লব, সমাজে নয়। নেতাজি সেই হয় যে নেতাকে অনুসরণ করে, অনুকরণ নয়। নেতাজি সেই হয় যে নেতাকে অনুসরণ করে, অনুকরণ নয়। জেলে সেই যায় যে নেতাগিরি করতে যায়। ঘুষ সেই খায় যে অপরাধীকে বাঁচাতে গিয়ে নিজে অপরাধী হয়ে যায়। ভ্রান্তি রূপে সংস্থিতা নমতস্যই 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 নমোই নমঃ। या देवी सर्वभूतेषु मातृरूपे संस्थिता नमतस्यै 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 नमोई नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपे संस्थिता नमतस्यै 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 नमोई नमः। या देवी सर्वभूतेषु मातृरूपे संस्थिता। যিনি এটা পাঠ করছেন তিনি সীতাকে হরণ করেছিলেন। সীতাকে কোনোদিনও রাবণ কামভাবে অপহরণ করেনি। আমরা যদি রামায়ণ ভালো করে পাঠ করি দেখতে পাবো যে রাবণের কত সুন্দর চরিত্র ছিল। তিনি দেহের অর্থাৎ তার দুটি স্বভাব ছিল, একটা আসরিক, একটা দৈবিক। একটা আসরিক, একটা দৈবিক। যখন তিনি বাইরে বেরোতেন আসরিক স্বভাব তার ভেতরে জাগ্রত হতো, আমি রাবণ। হ্যাঁ, আমার একটা সম্মান আছে, আমি বহু বছর তপস্যা করেছি। ব্রহ্মদেব আমাকে অমরত্ব বর দিতে পারেনি, তাই আমি শিবের কাছে গিয়েছিলাম। কারণ শাস্ত্র আমি শুনেছিলাম, পড়াশোনা করেছি চণ্ডীতে। মা বলছেন সর্বভূতেষু, আমি তাই শিবের আরাধনা করতে গিয়েছিলাম, কারণ মা খুব ব্যস্ত। দশভুজা মা, তিনি খুব ব্যস্ত। শরৎকালে রামচন্দ্র যে মাতৃর আরাধনা করেছিলেন,
সেই পালকে, সেই চিত্রকারকে, সেই কুমোরকে, প্যান্ডেলকে বানিয়েছিল, টাকাকে দিয়েছিল, ফুল কোথায় পেয়েছিল, কে আনতে গিয়েছিল, কেনই বা একটা পদ্ম লুকিয়ে রেখেছিল, আমরা এগুলো রামায়ণ থেকে জানতে পারি। ঘরে ঘরে রামের ভীষণ প্রয়োজন, যেমন সত্য তেমনি রামায়ণ পাঠ ঘরে ঘরে প্রচলিত হওয়া উচিত। ঘরে ঘরে ভাগবত পাঠ হচ্ছে, গীতা পাঠ হচ্ছে, রামকৃষ্ণ কথামৃত পাঠ হচ্ছে, বাইবেল পাঠ হচ্ছে, কোরআন শরীফ পাঠ হচ্ছে। রামায়ণ পাঠ শুধু মরলে পরেই হয়, এটা জানতাম, এটা জেনেছিলাম, এটা শুনেছিলাম, দেখেছিলাম। আজ বিরাট ভালো লাগে, আজ মানুষ, সারা বিশ্বের মানুষ রামধ্বনিত শুনতে পাচ্ছে। তারা জানে যে রাম একমাত্র সত্য। রাম যদি সত্য না হতো তাহলে সোনার সীতা তৈরি করতে পারতো না। তাই সোনার সীতা কেন, এটা জানার জন্য রামায়ণ পড়তে হবে। আর যিনি জানেন রামায়ণ, তার কাছে না রামায়ণ শুনতে হবে, তার কাছে ব্যাখ্যা শুনতে হবে। রামায়ণে মা লক্ষ্মী কী করছিলেন? রামায়ণে মা লক্ষ্মী কী করছিলেন? তিনি যদি সীতা হয়ে থাকেন তখন তাহলে অশোক বনে কী করছিলেন? রাবণ যখন বলছে মাতৃরূপে সহসিতা নমতস্যৈ 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 নমো নমঃ, সীতা বললেন রাবণ তুমি ভুল বললে। তখন রাবণ পরের লাইন বলছেন ভ্রান্তি রূপে সহসিতা নমতস্যৈ 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 নমো নমঃ। কারণ মা, হে দেবী সীতা, হে সীতে, আমি যখন রাবণ হয়ে তোমার কাছে যখন দাঁড়াতাম তখন আমি ভাবতাম এরকম সুন্দর মহিলা যদি আমি স্ত্রী রূপে পেতাম তাহলে আমি কি করতাম। কারণ সীতার চরণধুলি যেখানে পড়ে সেখানে পবিত্র হয়, সেই রাজ্য ধনধান্যে পরিপূর্ণ থাকে। তাই তোমাকে আমি সত্যি সত্যি কামনা করেছিলাম, কিন্তু আমি বারবার বলতাম হে দেবী, হে মা জগজ্জননী, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন তোমাকেই হরণ করতে পারি। শক্তিকে হরণ যে করতে পারে সেই তো কৈলাস টলাতে পারে। তাই তো শিবের খুব ভয় হয়ে গেছিল যে রাবণ আমাকে নিয়ে কোথায় রাখবে। এইটাও কে ছলনা করেছিল? রাম তো যুগে যুগে তিনি ছলনা করছেন, কখনো ধনুর্বাণ, কখনো তো কৃষ্ণ মুরারি, কখনো বা রাম কৃষ্ণ একসাথে কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন। মানুষ তাকে সকল সময় চিনতে পেরেছিল। তার কাছে যারা যেতে পারেনি, যারা শুনে বুঝে একবার হয়ে হয়েছে কি পরমহংস, সেটা আবার কি জিনিস? হংস শুনেছি, রাজহংস শুনেছি, পরমহংস এইটাই কথা। হংস কথার অর্থ হচ্ছে হলো হাস, হাস। তাই তো আমরা এই হাস কোথায় ছিল? এই হাস পাতালে ছিল। এই পাতালে কেউ ঢুকলে পরে আর ফেরে না, কিন্তু যারা ফেরে তারা বলে আমি হাসপাতাল থেকে ফিরলাম, অর্থাৎ হাস নিয়ে ফিরলাম। তাই
কেউ কেউ বলে থাকেন যে আপনি ভালো বলেন, তাতে আপনার কি মশাই? আপনিও ভালো বলতে পারেন, কারণ আপনি এতক্ষণ ধরে ভিডিওটি শুনেছেন। এই কথাগুলো যদি আপনি বলেন, আপনাকে বলতে হবে না সুব্রত ভট্টাচার্যের কাছ থেকে শুনলাম, বা গীতা থেকে পড়েছিলাম, বা ভাগবত থেকে পড়েছিলাম। আপনিও প্রতিদিন বাড়িতে যান, ইউটিউবে বা ফেসবুক চ্যানেল খোলেন, বিভিন্ন রকম অ্যাপ ডাউনলোড করুন, জীবন সঙ্গিনী খুঁজে পান। অর্থাৎ একমাত্র জীবন সঙ্গিনী কোথায় আছে? সেটা হচ্ছে বেশ্যালয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাই বেশ্যালয়ে গিয়ে বলছে, এখানে মা তুমি আনন্দ দান করছো, আর কালীঘরেও আনন্দ দান করছো। এই জগৎ জোড়া তুমি আনন্দময়ী মা, তুমি কোথায় নেই? বেশ্যালয়ে কত পুরুষ আসে কামনা বাসনা নিয়ে, তাদের সংসার আছে, বউ আছে, বউ ছিল চলে গেছে, গার্লফ্রেন্ড ছিল চলে গেছে, গার্লফ্রেন্ড আছে, তবুও বেশ্যালয়ে আসে কামনা বাসনা নিয়ে একটু শান্তির জন্য। সবাই শুতে আসে না, সবাই সহবাস করতে আসে না, একটু গল্প করতে আসে, পান খেতে আসে, চা খেতে আসে, মদ খেতে আসে, বিড়ি খেতে আসে, গাঁজা খেতে আসে। তাই তো সুরেন্দ্র যখন পা টলতে টলতে ঠাকুরের কাছে আসতো, বারবার বই বলতো, মশাই নেশা আজ হয়েছে। কারণ কি জানেন? মদের চুমুকের সময় প্রতিটা চুমুক জয় শ্রীরাম কৃষ্ণ বলে খেয়েছি, ঠাকুর শ্রীরাম কৃষ্ণের মদিরা পান করেছি, আমার আর ভয় কিসে। তখন ঠাকুর বলতো, এটা মনে রেখো শম্ভু মল্লিকের কথা। তখন সুরেন্দ্রের চটকা লাগে, শম্ভু মল্লিককে? এই শম্ভু মল্লিকের কথা জানার জন্য আমরা কথামৃত পাঠ করতে পারি নিয়মিত। শম্ভু মল্লিককে, শম্ভু মল্লিক কী কথাই বলেছিল যার জন্য সুরেন্দ্রের চটকা লেগে গেল, তারপরের দিন দিকে আর মদ খেতে পারেনি। শাস্ত্রে বলছে ব্রাহ্মণের ছেলে মদ খাওয়া যায় না, মদ খেলে পরে নারায়ণ শিলা পুজো করতে পারে না। যে ব্যক্তি মদ খায় তাকে দিয়ে নারায়ণ পুজো করানো যায় না। আপনি মদ খেতে পারেন, আপনি নারায়ণের পায়ে গিয়ে শুতে পারেন, কিন্তু আপনি যদি মদ নিজে খান নারায়ণ পুজো করতে পারবেন না। এই কথা শাস্ত্রে বারবার বলছে। আপনি যতবার মদ খেয়েছেন ততবার আপনি নিজেকে নিজে আঘাত করেছেন, আপনি জানেন না। তাই শাস্ত্রে বলছে না। সিগারেট শাস্ত্রে বলছে, মদ শাস্ত্রে বলছে, টিভির পর্দায় বারবার করে বলছে মদ্যপান, সিগারেট পান, ধূমপান। সিনেমা হলে যাবেন, প্রথমেই আটকে উঠবেন, বুকে যন্ত্রণা, হৃৎপিণ্ড বেরিয়ে আসছে, দাঁতে ক্যান্সার, সেসব ছবি প্রথমে দেখাবে, ভয় দেখাবে, আপনাকে সংমোহন করছে না, আপনাকে শিক্ষা দিচ্ছে। আপনি এগুলো খাচ্ছেন, আপনার জন্য পরিবার অপেক্ষা করছে, পরিবার অপেক্ষা করছে, তবুও আপনি খাচ্ছেন। কারণ আপনি দেখেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তামাক খাচ্ছেন, আপনার ইচ্ছা হয়েছে তামাক খেতে। তাই তো শ্রীমৎ স্বামী বিবেকানন্দ বলছেন, ভায়া সব কিছু ছাড়লাম, তামাক আমি ছাড়তে পারলাম না। তামাকের কারণে ক্যান্সার হয়, এটা যেমন সত্য। গিরিশ ঘোষের ক্যান্সার ঠাকুর শ্রীরামকৃষ্ণ গ্রহণ করেছিলেন, এটাও সত্য। এটা আমরা শুনেছি, আমরা বলেছি, কিন্তু আমরা এটাকে মানিনি। কেন মানিনি? কারণ আমার নিজের ক্যান্সার আমি ঠাকুরকে দিতে পারিনি। গিরিশ ঘোষ জানতো না তার ক্যান্সার ছিল, ঠাকুর শ্রীরামকৃষ্ণ জানতো। ক্যান্সার ছিল হলো বেশ্যালয়ে, বেশ্যার সাথে প্রতিদিন সহবাস করা। এই যুগে কত গিরিশ ঘোষ আছে, আমি তুমি সবাই গিরিশ ঘোষ।
জীবনে কেউ মদ খায়নি এমন কথা কেউ বলতে পারবে না। জীবে যে কোনোদিনও মদ খায়নি সে যদি চারালো হয় সে কিন্তু নারায়ণ পুজোর যোগ্য অধিকার লাভ করেছে। এই কথা তুমি বলতে পারবে না। ব্রাহ্মণ সমাজ তোমার গলা টিপে তোমাকে একচ্যুত করে দেবে, বলবে কৈবর্তর মেয়ে কালী ঘরের কালী মন্দির তৈরি করতে পারে না। সেই ব্রাহ্মণ সমাজের যারা বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রত্যেকেই এসেছিল কালীকে দর্শন করতে। আর রামকুমার চট্টোপাধ্যায় কত বড় হোম করছে, কত মন্ত্র আওড়াচ্ছে, আর যিনি পূজা করছিলেন তিনি কত মন্ত্র ঠিক ঠিক উচ্চারণ করছেন তাই দেখতে এসেছিলেন। কৈবর্তর মেয়ে রানী রাসমণির মন্দিরে ভোজ খেতে আসেনি, কিন্তু এসে তো দেখলেন দারুণ আয়োজন, প্রচুর পরিমাণে সম্মান যেরকম পাওয়া যাচ্ছে, অর্থ ইত্যাদি লাভ হচ্ছে। ধন্য ধন্য রানী রাসমণি কি জয় বলে তারা বলে উঠল। সারা পৃথিবী এখন রানী রাসমণির জয় করছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভালো লাগলো না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন পূজারী ছিলেন না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন একজন সাধারণ বালক ছিলেন। তার দাদা, তার পিতা, তার মাতা, তার ভ্রাতা, ভগ্নী, পাড়া প্রতিবেশী যে বয়োজ্যেষ্ঠ সবাই যেরকম পুজো করত ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেরকম পুজো করতে পারত না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবটা হতো তখন বুঝত না। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে পরমাংশ বলা হতো, অর্থাৎ তিনি হাসি ছিলেন। চিরকালই এ সংসারে দুধ আর জল মিশে আছে। তিনি দুধ পান করেছেন, জলটুকে তিনি বাদ দিয়েছেন স্নান করার জন্য, হাগার জন্য, মোতার জন্য ইত্যাদি করার জন্য। শাস্ত্রে বলছেন অপরারায়ণ নারায়ণ জল ব্রহ্ম নারায়ণ। নারায়ণকে ব্যাখ্যা করা যায় না, বিষ্ণুকে ব্যাখ্যা করা যায়। যিনি নারায়ণ তিনি বিষ্ণু। দেহ, মন, বুদ্ধি এসব দিয়ে বিচার করলে আপনি আটকে যাবেন। কেননা আপনি বিষ্ণুকেও দেখেননি, নারায়ণকেও দেখেননি। আপনি শাস্ত্র পড়েছেন, শাস্ত্র শুনেছেন, সাধুসঙ্গ করছেন। আমার মতো অসংখ্য ভ্রাতাগণ, ভগ্নীগণ ইউটিউবে লেকচার দিচ্ছে, হাততালি পাচ্ছে, মালা পাচ্ছে, অ্যাকাউন্টে টাকার পর টাকা, টাকার পর টাকা, ব্যাংক অ্যাকাউন্ট তাদের পরিপূর্ণ হয়ে যাচ্ছে, ফেমাস হচ্ছে। তারা অনেক হাততালি পাচ্ছে, অনেক ইউটিউবারে তারা তাদের চ্যালেঞ্জ চালাচ্ছে। আপনিও হতে পারেন, আমিও হতে পারি, কেউ হতে পারে না এমন কথা ইউটিউব বলছে না। ইউটিউব সবার জন্য, সবার ভালোর জন্যই তিনি এই পন্থাটা আবিষ্কার করেছেন। তাই বলছে বিভিন্ন অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে আপনারা জীবন সঙ্গিনী খুঁজে পান। এরকম একটি অ্যাপ পাবেন, দেখবেন আপনাদের জীবন সঙ্গিনী খুঁজে পাচ্ছেন। আপনারা শুধু শিখেছেন যে বিয়ে করলে ঈশ্বরকে ডাকা যায় না। আপনি মসজিদে গিয়ে যদি সাধুসঙ্গ করেন তাহলে আপনাকে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া যাবে না। আপনি যদি গেরুয়া পরে মিথ্যা কথা বলেন আপনার সাজা হবে অবশ্যই। কেননা আপনি গেরুয়া বলে যে বাক্য ব্যয় করেছেন, গেরুয়া পোশাক পরেছেন, আপনাকে ছাড় দেওয়া হবে না। তাই অনেক মহাত্মা আছে, তারা দিবারাত্র যোগীর ন্যায় মহাযোগী যিনি এই পাতাল থেকে, এই সমুদ্র গর্ভে থেকে যে সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে পারছেন, যে দ্বারকা নগরী এই মহাসমুদ্রে প্লাবিত হয়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল, ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে দ্বারকা নগরী ধ্বংস করেছিলেন। সেই দ্বারকা নগরী তো ধ্বংস হয়ে করেছিলেন। অর্থাৎ ভগবানের সৃষ্টি কখনোই বিলুপ্ত হয়ে যায় না, ধ্বংস হয়।
ধ্বংস আর বিলুপ্তি দুটোর মধ্যে আলাদা। আজ ডাইনোসর বিলুপ্তি পাচ্ছে, ডাইনোসর এখনও আছে আমাদের ভেতরেই। ডাইনোসর দেখতে সাধুর মতো, কিন্তু আমাদের আবভাব ডাইনোসরের মতো। তাই ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর সুব্রত কখনই হতে পারে না ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ। এই নামটা এই কলিযুগে একমাত্র নিতে হয়, কেননা এই কলিযুগে একটা মাত্র নাম নিলে আপনার সর্ব রোগ সেরে যাবে। সেই নামটি হচ্ছিল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ। অর্থাৎ বাক্য বেশি ব্যয় করতে নেই, সময় কারোর কাছে নেই, এতক্ষণ ধরে ভিডিও দেখার সময় কারোর কাছে নেই। তাই সর্বদা হাত জোর করে শুতে যাওয়ার আগ পর্যন্ত বলতে হয়, হে পিতা, আমি তোমার কাছে এসেছি দুটো কথা জানার জন্য। আমি কোথা থেকে এসেছি আর কোথায় যাব, ব্যাস। প্রার্থনা শেষ হয়ে যায়, কিন্তু সংস্কার শেষ হয় না। তাই ওং নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়, 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 ওং নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়। এইভাবে অনবরত বলাটা খুব কঠিন নয়, কিন্তু একমাত্র কঠিন এই কলিযুগে, কেননা এইভাবে নাম করা যাবে না। তাই অন্তত একবার বলুন, জয় শ্রীকৃষ্ণ ভগবান বাসুদেব কি। তাই সত্যযুগে এই নামটি ছিল বাসুদেবায়। এই কলিযুগে আপনি একটু মোড় ঘুরিয়ে দেন, একটু তার একটা নাম নিয়ে আসেন, অষ্টতর শতনামে থেকে পেয়ে যাবেন। কৃষ্ণ নাম রাখিল গর্গ মুনি, তার অন্তরে জানিতে পারিল, কে জানালো? তাই তো তিনি বলছেন, তুমি ঘোর উর্মি ভঙ্গে মহাবত তার সঙ্গে ভবসাগরে কে 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 মা খেলিতেছ বলো না? শিবময়ী মূর্তি তোর শুভঙ্করী একই ঘোর, সুখ দুঃখ ধরি করে কর সবে চলো না। এতই কি তোর কাজ সদা ব্যস্ত বিশ্ব মাঝে, অশান্ত ধরায় কি গো শান্তিদান বাসনা। আমরা আয়ান ঘোষের নাম শুনেছি, আয়ান ঘোষের জীবনী পরিণীত। ভাগবতে কোথাও তো আয়ান ঘোষের জীবনী লেখা নেই, আয়ান ঘোষের নাম আছে মাত্র, রাধারানীর নাম আছে মাত্র। তাই তো হাত জোর করে প্রার্থনা করতে হয়, ওং নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়, ওং নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিয়াকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণ তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় স্থিত্বা পুনমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনং তাপহারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ।
এই কলিযুগে আপনি গিরিশ ঘোষের থেকেও যদি মহাপাতকী হন, কলিযুগে আরেকজনের নাম না নিলে নয়, তিনি হচ্ছেন শ্রী প্রেমানন্দজি মহারাজ। প্রেমানন্দজি মহারাজ মানে হচ্ছিল আমাদের রামকৃষ্ণ মিশনে প্রেমানন্দজি মহারাজ নয়, ইন্টারন্যাশনাল সোসাইটির যিনি প্রেমানন্দ মহারাজ, যিনি পরে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণাতে যোগ দেবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। কেননা তিনি বলছেন আমি জীবনে অনেক পাপ করেছি। আমি বলছি মহারাজ আপনি জীবনে পাপ করেছেন, এখনো কি পাপ করেন? বলছে এখনো পাপ করি। আমি কীরকম? বলছে এটাই তো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণাতে যোগদান করার পরে আমি বলবো। কারণ ইন্টারন্যাশনাল কথাটার মধ্যে একটা সোসাইটি জোড়া আছে, তারপরে ফর আছে, অর্থাৎ এই ইন্টারন্যাশনাল সোসাইটি চালাচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, কোনো মানুষ চালাচ্ছেন না। কোনো মানুষ ভগবান শ্রীকৃষ্ণ হতে পারে না। মানুষই ভগবান, মানুষই মানুষই ময়াকারে মা, ময়াকারে মা। আগে মাকে অনুভব করতে হবে। গর্ভধারী মাকে আপনি ত্যাগ করেছেন, আপনি বাড়িতে কালী মন্দির করেছেন। রানী রাসমণি যাতে কৈবর্ত ছিল, তিনি কখনোই নিজের গর্ভধারী মাকে ত্যাগ করেননি। তার বিবাহ হয়ে যাওয়ার পরও তিনি তার পৈতৃক সম্পত্তি তিনি সুন্দর করে ব্যবহার করেছিলেন এবং তা লালিত পালিত করেছিলেন, এবং তার অবশিষ্ট অংশ তিনি বাড়িয়ে গেছিলেন। বাড়ানো অংশের ওপরে তিনি নিজে কর সেখান থেকে ছাড় কি করে পেতে হয় সেই রাস্তা সমস্ত কিছু কিনে নিয়েছিলেন। কারণ কালীর গর্ভে কি লুকিয়ে আছে কৈবর্তর মেয়ে রানী রাসমণি না জানলেও ভগবান শ্রীকৃষ্ণ জানেন। তাই তো রাধা মাধবের একটি অঙ্গ চলে যাওয়ার পর, অর্থাৎ রাধাকান্তের বিগ্রহ যখন অ্যাক্সিডেন্ট বাই অ্যাক্সিডেন্ট লেগ ব্রেক ফর ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণকে অ্যারেস্ট করা হলো, পুলিশ এসে নিয়ে গেল। তখন একমাত্র ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝ রাস্তায় গিয়ে তাকে বাধা দিলেন, বললেন একে তুমি নিয়ে যেতে পারো না। এ কি করেছে? বলছে এ রানী রাসমণির যে রাধা মাধবের বিগ্রহ তার পা ভেঙে ফেলেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলল ঠিক আছে আসো, আমি এর সমাধান করছি। গিয়ে রানী রাসমণির কাছে গিয়ে বলল মা আমি আসবো? হ্যাঁ ঠাকুর আসো, আসেন 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 আসেন। কি সৌভাগ্য আমার, আপনার কি সৌভাগ্য আমার। আমি স্বয়ং রানী মা আমার ঘরে আসার জন্য পেয়াদা বাইরে থেকে অপেক্ষা করে। আজ মথুর নেই, পেয়াদাও নেই, কিছুই নেই। আমি রানী রাসমণি, আমি খালি ভাবছি ঠাকুর কখন আসবে। আমার অন্তিম শয্যা গঙ্গায় আমি নিজেকে স্থান দিতে পারিনি এখনো, গঙ্গাতে আমি এখনো স্থান দিতে পারিনি। গঙ্গার পাড়ে আমি কালী মন্দির করেছি, কিন্তু গঙ্গা স্নান আমার হয়নি। কেন? আমি রানী, আমার গঙ্গা স্নান করতে গেলে অনেক পাইক বরন্দস ছিল। সেই সময়কার কথা
তুমি অনেক ছোট ছিলে, তুমি জানো না, তুমি তখন এসে পৌঁছওনি এই দক্ষিণেশ্বরের মাটিতে। তুমি তখন কামার পুকুরে রাখাল বালক সেজে, কখনো শিব সেজে, কখনো চণ্ডী সেজে, কখনো বিয়ের পিড়িতে মশগুল ছিলে। তুমি বউ ছাড়া কিছু জানো না, বউকে তুমি নিজের মাতৃজ্ঞানে পুজো করেছো। এইসব কথা আগামী দিনের লোক জানতে পারবে। রানী রাসমণির সম্বন্ধে আমরা কতটুকু জানি, কতটুকু লেখা হয়েছে, সমস্ত পরমুখে শোনা। আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ জীবনীও পরমুখ থেকে সংগ্রহ করে লেখা হয়েছে, কিন্তু কথামিত পরমুখ থেকে নয়, স্বয়ং শ্রীমৎ অর্থাৎ মাস্টার মশাই মাস্টারমশাই জ্ঞান দিল না, তিনি শিক্ষা দিয়ে গেলেন যে খোঁজো নিজের অন্তরপুরে, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। যেখানে দেখিবে সাধু, যেখানে শুনিবে পরমহংস, ভণ্ড বলে চিৎকার করো না, ভণ্ড বলে চিৎকার করো না। তোমার মন কেন ভণ্ড বলছে? তুমি সাধু সাধু বলো, তুমি না জগন্নাথের পুজো করো, তুমি না রামের পুজো করো, তুমি না গণেশ পুজো করো, তুমি না কালী পুজো করো, কোনো পুজোই তো তুমি বাদ দাও না। দুর্গা পুজো আসছে, অনেক কেনাকাটি করেছো, পয়সা কোথায় পাচ্ছ? কয় টাকা তোমার স্বামী বেতন পায়? তুমি তো কোনো কাজ করো না, তুমি গৃহবধূ। তোমার মেয়েরা এত হাই স্কুলে পড়াশোনা করে, সরকার কি তোমাকে টাকা দেয়? কথায় কথা বাড়ে, ভোজনে বাড়ে পেট, তাই ভোজনশালায় লিখে রাখো, রন্ধনশালায় লিখে রাখো জগন্নাথ প্রভু, আর যে বেডরুমে তুমি শো সেখানে লিখে রাখো জয় শ্রীরাম প্রভু। আর যেখানে পুজো পাঠ করো, যে বেডরুমের এক কোনায় তুমি ঠাকুরের আসন পেতেছো, বা বেডরুমের পাশের ঘরে তুমি ঠাকুর আসন করেছো, বা ছাদের উপরে তুমি ঠাকুর আসন করেছো, মা মনসার মন্দির করেছো, বা অনেকে তাই দেখা দেখি ভাবছে আমিও কালী মন্দির করব। তুমি একবারও নিজের অন্তরপুরে খোঁজো, মানুষটি কি ভুল কথা তোমাকে কোনোদিনও পরিবেশন করেছে? তুমি কি করে বললে ভণ্ডামি ছাড়ো? তোমার সাথে কি কোনোদিনও প্রতারণা করেছে না ভণ্ডামি করেছে? গিরিশ ঘোষ কারোর সাথে ভণ্ডামি করেনি, কোনো ব্যবসার সাথে ভণ্ডামি করেনি। ব্যবসাবৃত্তি তাকে আনন্দ দিয়েছিল, তিনি ব্যবসার কাছে তৃপ্তি হতেন, নিজের বউর কাছে তৃপ্তি হতে পারেননি। তা বলবো না, কেননা এসব কথা আমার বলার উচিত নয়। কেন আমি একজন গৃহস্থ হয়ে আজকে কথামিত কেন পড়বো, ভাগবত কেন পড়বো, রামায়ণ কেন পড়বো? আমি তো বাল্মীকি মুনি নয়, আমি তো অনেক তপস্যা করিনি। সেই সময়কার অনেকে বলেছিল এ মুনি ভণ্ড, অনেক ব্রাহ্মণ হত্যা করেছে, অনেক নারীকে রেপ করেছে, এ আজ মুনি হয়েছে, লোকে বলে বাল্মীকি মুনি। তাই বাল্মীকি মুনি আজও আছে, ঘরে ঘরে জন্মাচ্ছে। রত্নাকর ছিল, একটা সময় মদ খেত, নারায়ণ পুজো জবে থেকে চালু করেছে সে মদ খাওয়া ত্যাগ করেছে। তুমি ব্রাহ্মণের ছেলে, এখনো কেন মদ খাওয়া ত্যাগ করনি? পৈতে আছে যখন, পৈতে গন্তি দিতে কেন তুমি পারো না? এটা তোমাকে জানতে হবে ভাই, তোমাকে জানতে হবে। আমার ভিডিও দেখে তুমি উত্তপ্ত হইও না, মোবাইল ছুঁড়ে ফেলে দিও না, টিভি অফ করে দিও না, পাড়ায় গিয়ে গুঞ্জন করো না। কথাগুলো তো সত্য, নিজের বিবেকে হাত দাও। তুমি যেই ধর্ম করো না কেন, যে রাজনীতি করো না কেন, একবার বলো নিজের বেডরুমে লিখে রাখো জয় শ্রীরাম,
নিজের অন্তঃস্থনে লিখে রাখো জয় জগন্নাথ। যেখানে মন্দির করেছো, উপরে তারামার মন্দির করেছো, সেখানে লিখে রাখো জয় বদ্রীনাথ। আর যেখানে তুমি প্রতিদিন ঘর থেকে বাইরে বেরোচ্ছ আবার ঢুকছো, সেই দরজার সামনে ফটকের মাঝখানে নয়, উপরে লিখে রাখো দ্বারকানাথ। দেখো এই কথাগুলো কত সত্য, তোমার জীবন পাল্টে যাবে। ভাই, আমার বাড়িতে একজন মাসিমা আসে, তার ছেলে প্রতিদিন কষ্ট পায় লিভারের যন্ত্রণায়। জানি না তার কি হয়েছে, আমি তো বলতে পারি না হে মা তার লিভার ঠিক করে দাও, কেন আমি ডাক্তার নই। কেননা ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন যে সাধক রোগ সারায় তাকে আমি সাধু বলে মানি না, সাধক থেকে সাধু তৈরি হয়। তাই বাল্মীকি মুনি কারো রোগ সারায়নি, কিন্তু তিনি প্রাণ সঞ্জীবন করতে জেনেছিলেন, কারণ তিনি রত্নাকর থেকে বাল্মীকি হয়েছিলেন। তাই তো তিনি একটি কুশ থেকে লব তৈরি করতে পেরেছিলেন, কিন্তু পরবর্তীকালে মানুষ তাকে কুশ বলেই অভিভূত করেছিল। তাই রামায়ণ জানতে হবে, রামায়ণ পড়তে হবে। অনেক দেরি হয়ে গেল এরকম ঘটনা নয়। যিনি সাধু তিনি সর্বদা রাম নাম করবেন, এতে মহিমা কি আছে। কিন্তু একজন গৃহস্থ অফিস কাছারি সমস্ত কিছু ফেলে কুম্ভ মেলায় স্নান করতে গেছে, পঞ্জিকা বা লোকমুখে বা তিনি যাকে মানেন তিনি পঞ্জিকা দেখে বলুক না দেখে বলুক একটা দিন ঠিক করে দিয়েছেন। আমাদের দেশে কুম্ভ মেলা হয়ে গেল, এটা ভারতবর্ষ, সারা পৃথিবী থেকে লোক এসেছিল। এটা কোনো রাজনীতি নয়, এটা ধর্মনীতি। যে দেশে ধর্ম বিলি হয় না সেই ধর্ম তুষ্ণাস হয়ে যায়। আমরা সাম্প্রতিক অনেক ঘটনা দেখতে পাচ্ছি যেখানে ধর্ম নষ্ট হয়েছে, সেখানে গণতন্ত্র কখনই মাথা দূরে দাঁড়াতে পারে না। গণতন্ত্র একটা লিখিত নাকি কাগজ যে গণতন্ত্র হয়ে গেল। যিনি রাজা তিনি চিরকালই রাজা থাকে। আজ আমাদের দেশ গণতন্ত্র বলে পরিচিত লাভ করেছেন, সংবিধানে আছে, কিন্তু যিনি এই দেশের রাজা ছিলেন স্বয়ং রামকৃষ্ণানন্দ মহারাজ। রামকৃষ্ণানন্দ মহারাজ কেন কৃষ্ণনগরে যাবেন তাকে মানুষ মহারাজ বলেই খ্যাত করতেন। তাই তো তিনি লিখছেন, বলছেন, ভাবছেন তুমি ঘোর উন্মি ভঙ্গে মহাভারত তার সঙ্গে এ ভবসাগরে কে মা খেলিতেছ বলো না। শিবময়ী মূর্তি তোর শুভঙ্করী একই ঘোর সুখ দুঃখ ধরি করে কর সবে চলো না। এতই কি তোর কাজ সদা ব্যস্ত বিশ্ব মাঝ অশান্ত ধরায় কি গো শান্তিদান বাসনা। যে ছিঁড়েছে কর্মপাশ তারে করি চিরদাস, যে ছিঁড়েছে কর্মপাশ তারে করি চিরদাস। নিত্য শান্তি সুধার আসি পিয়াতেছ জননী, কার্য করি ফল চাই কৃত ফল দিতে তাই সদাই আকুল তুমি ওগো হর ঘরণী। জানি না তোমায় আমি কর্মপাশে বাঁধো তুমি, বেদনা পরদে মোরে নাশো দুঃখ জননী। সর্বভূতে যত নারী দেহ আছে সমস্ত নারী দেহে মায়ের অবস্থা, তারা প্রত্যেকেই অন্তঃসত্ত্বা হন, তিনি গর্ভধারণ করার ক্ষমতা রাখেন। বিজ্ঞান যতই বলুক পুরুষের সাহায্য লাগে না, কিন্তু যে বীর্যতি সেটা পুরুষেরই, কোনো পশুর নয়, কোনো পশুর নয়। মানুষের বাচ্চা তৈরি করতে গেলে মানুষের বীর্য লাগবে, আর পশুর বাচ্চা তৈরি করতে গেলে পশুর বাচ্চা হবে। বিজ্ঞান সেটাও চিন্তা করছে যে মহিলার গর্ভে একটা গরুর বাচ্চা তৈরি করা যায় কিনা, গরুর স্পার্ম নিয়ে। বিজ্ঞান অনেক রকমই চেষ্টা করছে, বিজ্ঞান চেষ্টা করছে। ভালো ফলও আছে, কুফলও আছে। মোবাইল ভালো ফলও দেয়, কুফলও দেয়। 18 বছরের ঊর্ধ্বে সবাই যেন মোবাইল ব্যবহার করে, 18 বছরের নিচে কোনো বাচ্চা যেন মোবাইল ব্যবহার না করে। আমাদের সময়কার মোবাইল ছিল না, আমরা তা বলে কি পড়াশুনো করিনি?
আমাদের কি মাস্টারমশাই শিক্ষা দেয়নি? করোনা সে সময় ছিল না, কিন্তু ওই সময় ছিল প্লেগ রোগ, মহামারী সব সময় ছিল। মাস্টারমশাইরা প্লেগ রোগের মধ্যেও মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পড়াশোনা করিয়ে এসেছে। আগে একটা পাড়ায় মাতব্বর থাকতো, 2-4টে মাতব্বর থাকলে সে পাড়াটা আরো ভালো হয়ে যেত, পাড়ায় শান্তি থাকতো। পাড়ায় গুপি গাইন বাগাই বাইনের মতো যতীন্দ্রনাথ মহান নেতাও জন্মগ্রহণ করেছিল। যে পাড়ায় যতীন নামে কোনো বালক বড় হয়, সে নিজেকে ছোট থেকেই যতীন্দ্রনাথ দত্ত, যতীন্দ্রনাথ বা বিবেকানন্দ দত্ত, নারায়ণ দত্ত এরকম নয়, তিনি যতীন রায়। তিনি কখনোই কারোর ক্ষতি করেনি, সবারই মঙ্গল চেয়েছিলেন, কিন্তু তাকেও অকালে চলে যেতে হয়েছে। আমরা বাড়িতে গোপাল পুজো করি। যখন আমার ছেলেটি গোপাল নামে সে বড় হয়, সমাজে ভালো করার চেষ্টা করে, কিন্তু মানুষ চলে যাওয়ার পরে বেশি করে নোংরামোটাই খোঁজে। অর্থাৎ সে মদ খেত কিনা, গালাগালি করতো কিনা, কিন্তু যারা তার সঙ্গ করেছে সে জানতো সে সুন্দর খেলোয়াড় ছিল, সে ভালো খেলতো। তাই তো তার মৃত্যুর সময় তাকে একটি ফুটবল দেওয়া হলো, মদের বোতল নয়। মদ খেত তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ফুটবল খেলতো সর্বজনীন। তাই তো শিশু নিকেতন স্কুল ছুটি দেওয়া হয়েছিল, শিশু নিকেতন স্কুল ছুটি দেওয়া হয়েছিল একদিন। আজ সত্য কথা বলতে পারছি, কারণ এই কণ্ঠে একটি মাইক আছে। এই মাইকটি তো সারা বিশ্বকে জানাচ্ছে যে সত্যি কথা বলতেই হবে, কেন মাইক্রোফোন অফ হয়ে গেল, তোমার ভেতরে কে আছে সে কি সত্যি জানে না? আজ দুর্গাপুজো যে পাড়ায় ওরকম একটি গোপাল মতো ছেলে চলে যায়, সেই পাড়ায় কি দুর্গাপুজো হয়? কিন্তু দুর্গাপুজো করতে হবে, শক্তিকে আরাধনা করতে হবে, সীতাকে উদ্ধার করতে হবে। কে সীতাকে হরণ করেছিল? তিনি বলছেন সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা, তারপরে বলছেন শক্তি রূপে সংস্থিতা, তারপরে বলছেন ভ্রান্তি রূপে সংস্থিতা। সীতা বলছেন আমি তোমাকে ছেড়ে চলে গেলাম। অর্থাৎ সীতাই জগৎ জননী, দশভুজা, তাকে বলছে তুমি ছেড়ে চলে গেলাম রাবণ, তুমি কেন বলে ফেললে সর্বভূতেষু ভ্রান্তি রূপে সংস্থিতা, সব ভুলের মধ্যে তুমি সমস্ত ভুলই করেছো। রাবণ বলছে মা তুমি ছেড়ে চলে যেও না, তুমি ছেড়ে চলে গেলে আমাকে রাম মেরে ফেলবে, কেননা রাম সাধুদের দলে আছে, আমি রাক্ষসদের দলে আছি। কি করব মা, আমার মা নিকষা রাক্ষসী, আমার বাবা ব্রাহ্মণ। তাই আমার সেই রাক্ষসী স্বভাবটা তো থাকবেই। রাক্ষসী সব কিছু সুন্দর সুন্দর জিনিস অপহরণ করে, নিজের ভোগের জন্য নয়, নিজের পরিবারের ভোগের জন্য। তাই তো রত্নাকর বাল্মীকি হতে পেরেছিল। তিনি যত পাপ কাজ করতেন নিজের সংসারের জন্য। আজকে কত মেয়েরা কত রকম ভাবে, কত চ্যালেঞ্জ খুলে তারা নিজেদের পয়সা রোজগারের জন্য কত রকম ভাবে প্রচেষ্টা করছে, ফেমাস হওয়ার জন্য নয়, দুটো পেটের ভাতের জন্য নয়, এই সংসারটাকে গুছিয়ে রাখার জন্য। কত পুরুষ মানুষ আছে আগে রোজগার করতে পারতো, সুন্দর ফুটবল খেলতে পারতো মাঠে, রাস্তা রাস্তায় পাড়ায় পাড়ায় কেবেল দিয়ে বেড়াতো, তার বউকে কত স্ট্রাগল করতে হচ্ছে। তাই তো তিনি রাবণ কাঁদছেন,
যে অশুভ শক্তি তো নাশ হবে, কিন্তু রাবণের তো নাশ হবে না। রাবণকে কেউ মারতে পারবে না। মা বলছে, সীতা বলছে, রাবণ অহংকার করো না, কেননা তুমি তো নিজেই ভুলের মধ্যে দিয়ে মাকে আরাধনা করেছো। অর্থাৎ তুমি তোমার স্ত্রীকে মৃত্যুবাণের খবরটা জানিয়ে দিয়েছিল, আর তোমার স্ত্রী বিভীষণকে জানিয়ে দিয়েছে, বিভীষণ হনুমানকে জানিয়ে দিয়েছে, হনুমান রামকে জানিয়ে দিয়েছে, রাম সবাইকে জানিয়ে দিয়েছে, বিশ্ব রামায়ণে জানিয়ে দিয়েছে। বাল্মীকি মুনি ধ্যানের সম্বন্ধে সব জানতে পেরেছিল রাম জন্ম হওয়ার আগেই, যে রামের জন্ম হওয়ার আগেই, অর্থাৎ যিনি রাম এই পৃথিবীতে জন্মগ্রহণ হবে তার আগেই বাল্মীকি মুনি ধ্যানের সাহায্যে তার জীবনী লিখছেন। এটা বিরাট বড় গ্রেটেস্ট। গ্রেটেস্ট তো এটাই হয়, জন্মের আগের থেকে লেখা হয়। তাই রাম হচ্ছে গ্রেটেস্ট। ঘরে ঘরে বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তাই নিজের ঘরের গৃহটাকে শ্রীরামের একটা মন্দির তৈরি করুন। নিজেকে রাম ভাবতে হবে না, রামের মতো আদর্শ করুন। ঘরে যে স্ত্রী আছে তাকে সম্মান করুন। শাস্ত্রে পাতার পর পাতা বলছে, পাতার পর পাতা বলছে, একটার বেশি দুটো বিয়ে করা যাবে না, দুটোর বেশি তিনটে সন্তান করা যাবে না। সরকারের জন্য আইন তৈরি করছে, কাদের ভালোর জন্য? আমাদের ভালোর জন্য, আমাদের মঙ্গলের জন্য। এই স্পিকার মাইক্রোফোন কিসের জন্য তৈরি হয়েছে? মানুষকে সত্যি কথা জানানোর জন্য। আজকে মানুষ জানতে পারছে, এই যে হাওয়া চলছে, এত জোরে আওয়াজ হচ্ছে, কিসের জন্য? এই ফ্যানটা যিনি তৈরি করেছিলেন সাইলেন্স মুড তৈরি করেননি, অর্থাৎ তিনি কিছুটা কম পড়াশুনো করেছিলেন, শুধু বেয়ারিং তৈরি করতে জানেন, কীভাবে ঘোরাতে হয় জানেন, কারেন্টের সাথে যুক্ত করতে হয় জানেন। এটাই বেশ। একটা মানুষ মাথার সামনে কিছু ঘুরলে পরে হাওয়া এমনি হয়। তাই তো আমাদের সময় হাত পাকা ছিল, কোনো কারেন্ট লাগতো না, কিন্তু এখনকার দিনে হাত পাকার সময় চলে গেছে। মানুষ ফ্যানও ব্যবহার করা ভুলে গেছে, ঘরে কুলার এসিও উঠে গেছে, এমন যন্ত্র আবিষ্কার হয়েছে ঘর সবসময় তোমার ঠান্ডা হয়ে থাকবে। তুমি সেরকম একটা মেশিন, তোমার যদি পয়সা থাকে, সৎ রোজগার থাকে, কোনো ঘুষের টাকা নাই থাকে, অবশ্যই বাড়িতে একটা এসি মেশিন লাগিয়ে দাও। বাড়িতে ছেলেমেয়েরা পড়াশুনো করবে, মেয়েরা বড় হচ্ছে, মেয়েদের নিজেদের মতো করে বড় হতে দাও। তাকে অন্যের সমালোচনার মধ্যে পড়িও না। নিজে যদি সমালোচনা করতে হয় নিজের সমালোচনা করো, লোকের জানলা থেকে উঁকে মেরো না। তোমার স্বামী কতটা সৎভাবে উপার্জন করছে সেটা তুমি লক্ষ্য করো। তোমার গয়না যে পরে তুমি ভিডিও শ্যুট করছো সেটা কি একেবারে সৎ উপার্জনের? তো একজন লুঙ্গিওয়ালা রাস্তায় রাস্তায় লুঙ্গি বিক্রি করে, লুঙ্গি নেবেন লুঙ্গি, লুঙ্গি নেবেন লুঙ্গি, গামছা নেবেন গামছা, চা চা নেবেন চা, ঘটি গরম নেবেন ঘটি গরম। সে কিন্তু বাড়িতে এসি লাগাতে পারত, কিন্তু তিনি লাগাতে পারছেন না। এই কারণে তার রোজগার 500 টাকা থেকে 1000 টাকা। 30,000 টাকায় এখনকার দিনে সংসার চলে না, কারণ আমি চালাতে পারি না। যখন আমার ইনকাম 3000 টাকাও ছিল না, আমি কিন্তু খেয়ে পরে ভালো ছিলাম। আমার বাড়িতে ইডি কালকে থেকে ধরা দেবে এমন কথা নয়। ইডির কাজ করবে, দেশের কাজ দেশের জনগণ করবে না। জনগণ কখনোই নিজের দেশের আত্মসম্মান নিজের হাতে তুলে নেবে না। এটা বিপ্লব নয়। যেসব দেশ করছে তারা ধর্মকে মানেনি, তারা ধর্মকে ব্যবহার করেছে। একটা বাড়িতে দা আছে, সেটা দিয়ে আপনি কি করবেন? নারকেল কাটবেন, না কাঠ কাটবেন, না মুরগির বাচ্চা কাটবেন, সেটা আপনার ব্যাপার।
দায়ের কোনো জাত হয় না। দা দিয়ে আপনি যেরকম আপনি নিজের ব্যবহার করবেন, দা সেই রকম ব্যবহার করবেন। ধর্মকে আপনি যেরকম ব্যবহার করবেন, ধর্ম সেইভাবে আপনার কাছে ধরা দেবে। চোরের ধর্ম হচ্ছে চুরি করা, ডাকাতের ধর্ম ডাকাতি করা, ঘুষ নেওয়ার ধর্ম হচ্ছে ঘুষ নেওয়া। যিনি ঘুষ খাচ্ছেন তার ধর্ম ঘুষ খেতেই হবে, সিস্টেম প্রত্যেকে ঘুষ খেতে হবে। ঘুষ না খেলে কেউ সংসার চালাতে পারবে না। দিনকাল 30,000 টাকায় 30 টাকা সংসার চলে না, সেই দিন চলে গেছে। 1 টাকায় রোজগার হতো, 7 টাকায় রামকৃষ্ণ কবিত্ব রায় রাসমণি মন্দিরে পূজারী ব্রাহ্মণের কাজ করেছিল মাত্র 7 টাকায়। এখনকার দিনে সংসার চলবে না। 700 টাকা কেন? প্রতিদিন যদি 7,000 টাকা দেওয়া হয় ব্রাহ্মণের চলে না। কারণ ব্রাহ্মণের স্ত্রী গয়না পরতে ভালোবাসে, সে এসি লাগাতে ভালোবাসে, পাশের বাড়ির মহিলাকে দেখেছে প্রতিদিন জানলা দিয়ে কথা হয়, কি গো দিদি কেমন আছে, তোমার মেয়েরা স্কুলে যাচ্ছে তো? আমার ছেলে তো ভালো স্কুলে ভর্তি করতে পারলাম না। কেন ভালো স্কুল নয়? তোমার ছেলেকে যে স্কুলে ভর্তি করেছো সেই স্কুল যথেষ্ট ভালো। আমার জানাশোনা একজন আছে যিনি এই বছর দুর্গাপুজো করতে চলে যাচ্ছেন, সেই শর্মাজি একটা পাত্তারি মধুমালী প্রাথমিক স্কুলে পড়াশোনা করেছেন মাত্র। সেই স্কুলটা ভেঙে পড়েছিল। কারণ সেটা ব্রিটিশ আমলের স্কুল ছিল। অর্থাৎ সেখানে দাঁড়িয়ে আগে শিক্ষা দেওয়া হতো কীভাবে নীল চাষ করা হয়, এই স্কুল ছিল। যারা মধুমালীর ইতিহাস জানেন তারা জানেন। আমার বাড়ি মধুমালী, আসবেন, একটা ভাঙাচোরা বাড়ি দেখবেন, আপনার কষ্ট হবে। আমার কষ্ট হয় না, কেননা এই বাড়িটায় আমি জন্মগ্রহণ করিনি। আমার বাড়ি যেখানে ছিল সেখানে আজকে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, আমার ভাইয়েরা করছে। নিজের ভাই, রক্তের ভাই, আমার রক্তের সম্পর্ক। তারা বলছে দাদা তুমি এখানে আসো, তোমার জন্মভিটে তুমি একদিন এসে থাকো। আমি বলছি ভাই একদিন থাকবো না, আমাকে তাহলে অন্তত 1টা বছর থাকতে দে। আমার ভাল লাগছে না শহর আমার ভাল লাগছে না। কেননা শহরে মানুষ হুজুগে করে। লোকনাথ বাড়িতে যাচ্ছে, লোকনাথ পুজো করছে, সকাল থেকে লোকনাথ পুজো হচ্ছে, বেশ ভালো। ব্রাহ্মণকে দিয়ে পুজো করা হলো, অনেক মন্ত্র উচ্চারণ করা হলো। রাত্রিবেলা ব্যাস 2 ঘুট মুঝে পিলে। আমি কোনো কিছু নিন্দে করছি না, কাউকে সমালোচনা করছি না, আমি নিজের সমালোচনা করি। কারণ আমিও বাড়িতে বসে মুভি দেখি, 2 ঘুট। আমার 2 ঘুট ভালো লাগে মুভিটা, ওটার মধ্যে অনেক কিছু শেখার আছে। শেখো। যত্র জীব তত্র শিব। তুমি যতদিন বাঁচবে ততদিন মানুষকে শিক্ষা দিয়ে যাবে। কি শিক্ষা? কুশিক্ষা না সুশিক্ষা? তুমি নিজে মদ্যপান করো, কিন্তু তুমি কি চাও তোমার ছেলে নিজে মদ্যপান করুক? তাই তোমাকে মদ ছাড়তে হবে, নিজে থেকেই ছাড়তে হবে। তোমার ছেলে এমনি ছেড়ে দেবে। তোমার ছেলে সকাল থেকে উঠে বেদ পাঠ করবে, হোক না চাড়ালের ছেলে, হোক না মুচির ছেলে, হোক না তুমি সাইকেল গ্যারেজে কাজ করো, হোক না তুমি মোটর মেকানিক। শাস্ত্রে পাতার পর পাতা বলছে প্রত্যেকে বাড়িতে গীতা রাখতে পারো। গীতা কোনো ধর্মশাস্ত্র নয়, গীতা হলো মানব শাস্ত্র। ধর্ম কখন হবে? যখন গীতাটাকে তুমি ধারণ করবে, গীতা কথা অনুযায়ী চলবে। যদা যদাই ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমো। কোনো সাধু এসে বললো রামকৃষ্ণকে আমি মানি না, পেঁয়াজ খেত, মাংস খেত, রসুন খেত। রামকৃষ্ণ মিশনে যাবেন, পেঁয়াজ, ডিম, মাছ, মাংস সবই চলে। কেউ বলবেন আরও অনেক কথা, সেগুলো আমার জানা নেই। কেননা আমি গিয়েছিলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে দুধ খেতে, জল খেতে না। জল বাড়িতে বসে খাই,
জল বাড়িতে বসে খাবো। নারায়ণ পুজো যখন আমি করব, তখন সেই দিন থেকে আমি নিজেকে ঠিক করলাম, আজ থেকে মদ আমি খাবো না, আমি আর মদ খাবো না। অর্থাৎ আমি মদকে ত্যাগ করলাম। কালী পূজায় অনেক বড় বড় মদের বোতল দেয় আমাকে। আমি বলি, মা আমি যেটা খাই না তোকে দিই কী করে? মা বলছে, চণ্ডীতে বলছে সর্বভূতেষু। আমি তখন ডাকিনী যুগিনীকে নিবেদন করে দিই। সেই মদ খেয়ে কি নিত্য সম্ভ্রান্ত পরিবারের সব লোকজন। এটা কোনো মান সম্মান যাওয়ার বিষয় নয়, সবাই খায়। আজকালকার মদে ফ্যাশন, মদ না হলে বারে বারে পরে ছেলের বিয়েই হবে না। বাবা মারা গেছে, বন্ধু বান্ধব বলছে, কিরে বাবা তো মরে গেছে, তুই তো এসে কান্নাকাটি করলি না, বেঁচে দেখলো একটু ভালো করে খবরও নিসনি, যা বাদ দে, পয়সা দে, চল। এই দুটো গাড়ি কিসের? আরে যাবে না, রাজু শম্ভু ওরা যাবে একটা গাড়িতে আর আমরা যাব একটা গাড়িতে। অর্থাৎ একটা গাড়ি মদ ছাড়া, অর্থাৎ তোর বাবা যাবে আর তুই যাবি, কেন তুই তো আজকে মদ খেতে পারবি না, আর আমরা যাব একটা গাড়িতে মদ খেতে খেতে, আনন্দ করতে করতে। এগুলো দেখেছি। সত্যি কথা বলবো তো ভয় কিসে? কার ফাটলো কার গেল আমার কিছু আসে যায় না। আমি কাউকে ভয় করি না, এই কথা বলবো না, আমি সবাইকে ভয় করি, কেননা সবার ভেতরে শক্তি আছে। কিন্তু আমি একজনকে ভয় করি না, তিনি হচ্ছে আমার তারামা। কেন তারামাকে ভয় করব? তারামাকে আমি ভয় করবো? তারা আমার ছেলে। আমি বামা খেপা নই, ঠিক আছে, আমি সুব্রত ভট্টাচার্য। আমি তাই সংস্থার নাম রেখেছি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ। এই ইন্টারন্যাশনাল সোসাইটি কেন? এটা বারাসাতের সংস্থা না, এটার পৃথিবীর সংস্থা। ইন্টারন্যাশনাল অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই সংস্থায় এসে কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে পারবে। কেননা এই কলিযুগে কৃষ্ণ ভাবনায় ভাবিত না হলে পরে এটা কিন্তু দাদা রত্নাকরের সময় নয়। রত্নাকর কলিযুগে জন্মগ্রহণ করেনি, তিনি ত্রেতা যুগে জন্মগ্রহণ করেনি, তিনি যে কোন যুগে জন্মগ্রহণ করেছেন এটা শাস্ত্রে যারা জানে, পণ্ডিত জানে তাদের কাছে জেনে নেবেন। আমি কেন বলবো? আমাকে তোমরা বলতে দাও না, তোমাকে ভালো করে পুজো করতে দাও না। ঘন্টার পর ঘন্টা পুজো করলে তোমরা নিজে ব্রাহ্মণরাই তোমরা অট্টাসি করো। আমার কথা বেঁধে গেলে পরে মন্ত্র ভুল হয়েছে বলে তোমরা উপেক্ষা করো। তোমরাই ব্রাহ্মণরা পবিত্র মেয়েকে কালী মন্দির করতে দাওনি। রামকুমার চট্টোপাধ্যায় তিনি বলেছিলেন, হ্যাঁ তুমি মন্দির করতে পারো। তিনি এই বিধান দিয়েছিলেন শাস্ত্র অনুযায়ী, তুমি তোমার এই দেবত্ব সমস্ত সম্পত্তি তোমার গুরুর নামে অর্পণ করো। কেন? গুরু কোনো জাতির হয় না, গুরু কোনো জাতির হয় না। সাহার ছেলে, সে ভাগবত পড়ছে, সে গোসাই হয়েছে, তাকেও তোমরা ছাড়ো না, তাকেও নিয়ে তোমরা অনেক উচ্ছা করো। তার কি লাগে না? তার শিষ্যদের লাগে না? ভগবানের লাগে না? তুমি বিচার করার কে হে, কে ভণ্ড অভিনয় করছে? তুমি ওই অভিনয়টা করে দেখাও না, তুমি অভিনয়টা করে দেখাও। সকাল থেকে সন্ধে একবার বলো, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে। তার বিবেক বৈরাগ্য ঝুলি দুই কাঁধে সদা ঝুলে, শিবদনে মা বাণী পরি গঙ্গা সলিলে। এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে, তার বিবেক বৈরাগ্য ঝুলি দুই কাঁধে সদা ঝুলে। শিবদনে মা বাণী পরি গঙ্গা শুনিলে, বলে ব্রহ্মময়ী গেল মা দিন দেখা তো নাহি দিলে।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে পূজারী ছিলেন, 7 টাকা মাত্র বেতন। তার ভাইপো, নিজের ভাইপো, নিজের রক্তের যে রামলাল দাদা দক্ষিণেশ্বরে মন্দিরে পুজোর জন্য রানী রাসমণিকে বললেন আমি আর পারছি না, এবার থেকে আমার ভাই দায়িত্ব নেবে। রামলাল কি জানতো না তার ভাই একটি অতি মূর্খ, পণ্ডিতে প পর্যন্ত জানে না, কিন্তু পং পরমাত্মা নে নামা এই মন্ত্র শিখিয়ে দিয়েছি। আমার ভাইকে এই মন্ত্র শিখিয়ে দিয়েছি, পং পরমাত্মা নে নামা। তুমি সেই মন্ত্র বারবার উচ্চারণ করতে পারো, বারবার উচ্চারণ করতে পারো। পং পরমাত্মনে নমঃ, 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 পং পরমাত্মনে নমঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও শ্রী মা সারদা দেবীর প্রতিদিন বেলুড়ে একটি মঠ আছে, রামকৃষ্ণ মঠ। বারাসাতেও আছে, বামনমুড়েও আছে, বিভিন্ন জায়গায় আছে, সারা পৃথিবীতে আছে, ইন্টারন্যাশনাল জুড়ে রয়েছে। কিন্তু আমি বেলুড় মঠের কথা বলছি। সেখানে আরতিক ভজন হয়, রাম নাম হয়, শ্যাম নাম হয়, শ্রীরামকৃষ্ণ ও শ্রী সারদা দেবীর অষ্টতর শতনাম হয় এবং স্বামীজির প্রকৃতির স্তব সহ সেই মঠে প্রতিদিন সন্ধ্যের সময় সাধু মহাত্মারা তার নিজ নিজ ঘরে তারা তাদের যথাশক্তির দ্বারা, কেউ রামকৃষ্ণ হাসপাতালে, কেউ শিশু হাসপাতালে, তারা অনবরত করে চলেছে মনে মনে। আমার গুরু ভাইয়েরা যে যেখানে আছো প্রত্যেকের কাছে একটা কথা বলি, ঠাকুর শ্রীরামকৃষ্ণে যতক্ষণ না তুমি দেখা পাচ্ছ ততক্ষণ তোমার দেহ যাবে না। তাই সর্বক্ষণ তুমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের শরণ নাও, বলো জয় তো শ্রীরামকৃষ্ণ, জয় তো শ্রীরামকৃষ্ণ। আহারে শয়নে স্বপনে তুমি যখনই যেখানে থাকবে না কেন বলো জয় শ্রীরামকৃষ্ণ।